তারপরে হলো কি নুসরাত ডিভোর্স হওয়ার পরে রিয়া আসলো আমার জীবনে, রিয়ার সাথে আমার বিয়ে হলো। রিয়ার সাথে কেমন পরিচয়, ফেসবুকে পরিচয় হলো। সে রিয়ারও কিন্তু বিয়ে হচ্ছে, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি তার দুইজন বারে ডান্স করে, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ, যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে। তো আসলে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলো, কিছু প্রোগ্রাম করতে করতে আসলে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মনে বিভিন্ন রাতে মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম না শুটিং করে, তার সাথে কিন্তু ক্যাসাল গন্ডগোল পরে ক্যাসাল গন্ডগোলে একদিন মার দিলাম, সে বললে আর করবো না, মাফ ফেলো, গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন দেখে কে অবসরে আবার মানে ক্যাসাল হলো। ক্যাসাল করলে সে করছে কি একজন করলে ভাই রিয়া মনিতে ভারে আইছে না ডান্স করতেছে, দেখলাম যে আমি দেখি ঢাকা এজেন্সি রাত্রেবেলা দেখি বাসায় নেয়, দেখি আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয়, যা দেখি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামুনার দুই বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে, মদ খাইতেছে, নাচতে ডান্স করতেছে। তারপরে ঢাকা এজেন্সি পটাশ পটকে দুটো বারের মধ্যে সর মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পাও ধরে করতে ভুল করছে, আর দেবো না, আমি বাড়ে যাবো না, আমি তার কোরআন শিখতে পরে ওরে আমি কোরআন শিখতে বলাইছি যে আমি বাড়ে যাবি না, মদ খাবি না, কোনজন কারোর সে নাচ গান করবি না। সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়লো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়া মনে কি বলছে, আমি তো আমার ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায়, একদিন বগুড়া হসপিটালে সেক্ষেত্রে যায় আসলো। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল, সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবারও নাচ গান শুরু করলো। ওই করছে এই গানগুলো আমার আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করে সেইগুলো আপনার তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ব বোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন, ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে জানি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়ামণিকে রাত বাজে 12:15 রিয়ামণির বোন মায়ামণি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি যখন আবার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই বলে তাকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। করছে 15 তারিখে রাত্রেবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে, আমি এগুলো প্রমাণ ওরা বলে আল মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আপনি দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আমার বাবা যেদিন মারা যায় রিয়ামণির ভাই আমাকে ফোন দেয়, হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে। ওই রিয়ামণি সেই দুপুরটা ফোন দেন, আর ভাইয়ের যে ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা, কোথায় আমি আসতে, আমি তোরা গুলো আসি তোকে বসতে দেবো, তোরা আমার বাবা বাসে থাকতে একজনে কেউ আসিসনি, আজকে এখন তোর ভাই আমার ভাই ফোনটাও রিয়ামণি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো। রিয়ামণি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে আসে। হ্যাঁ ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর। আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয়, তাকে আমি করে রাখছিলাম। তা আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক, তার সাথে আমার কথা। রিয়ামণি বলছে আমি হিরো আমি লিগেল বউ। সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার যদি একটা পরকীয়া একটা কোনো মেয়ে দেখে, তুই পরকীয়া মেয়ের কাছে তুই বলি না কেন, ওই পরকীয়া মেয়ের কাছে তুই গিয়ে দেখা, আমার স্বামীর কাছে তুই কেন, তুই একটা বেঁকে দিছিস, তাকে বেঁকে দিলে কেন? তার মানে পরকীয়া ধরতে পারিনি। পরকীয়া বলতে কি বোঝান, সে আমাকে ওই মেয়ের সকালে বেডে ধরছে, ওদের ঘরে ধরছে, না কোন জায়গায় কোনোদিন ধরতে পারছে, কোন রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালীন আমার 100 দিয়ে যখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তারা কি আমার গার্লফ্রেন্ড ছিল না পরে কে করতেছে, সেই দিন রক্ত দিয়ে গেছে। ভাই ওটি আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে। তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতো 24 ঘন্টা করে 12 ঘন্টা করে কিন্তু আমরা ওস পেস করে থাকতে পারতাম। তুমি তো সে কাজ করেনি, তুমি বলছো পরকীয়া করতে। পরকীয়া করলে তাহলে তুমি বউ থাকতে আমি পরকীয়া কিভাবে করলাম? তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা, তাহলে পরকীয়া হসপিটাল ভর্তি কি পরকীয়া করা যায়? আর করছে আমি ওই মেয়ে দেখে ওই জায়গায় যাই, তুই কেন যাবি না? তুই তো আমার বউ, তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক, এই সেন্সে আমি বারে নাচ গান করা বিভিন্ন ছেলে নাচ গান করি, ভিডিও বানাই, আর মূল টার্গেটটা ছিল এই।